কিনা এই অবস্থায় তোলা হয়েছে আবার পারমিশন ছাড়া, ওগুলো নিয়ে আমাকে দীর্ঘদিন যাবত ব্ল্যাকমেইল করতো। মাইনুল এহসান নোবেল, যিনি নোবেলম্যান নামে অধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার এবং সুরকার। 2018 সালে ভারতীয় সঙ্গীত প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো জি বাংলা সারেগামাপায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল, এবং তার বেশ কিছু গান দর্শকদের মনে স্থান করে নিয়েছিল। তবে ব্যক্তিগত জীবনের কারণে তিনি প্রায়শই সমালোচনার মুখে পড়েন। 20 মে 2025 সাল নারী নির্যাতনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিন পেয়েছেন। নোবেল গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু শিক্ষাজীবন বেড়ে উঠেছিল ঢাকা, খুলনা এবং দার্জিলিংয়ে। 2019 সালের 15ই নভেম্বর মেহরুবা সালসাবিলের সাথে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। 2023-এর মে মাসে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। একই বছর নভেম্বর মাস ফারজান আরশির সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 2023 সাল কুড়িগ্রামের একটি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে তিনি মঞ্চে ওঠেন। তার ওই অসংলগ্ন আচরণ দেখে ক্ষুব্ধ দর্শকরা তার দিকে জলের বোতল এবং জুতো ছুঁড়ে মারে। 2023 সালে এক অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়ে পরে আর তিনি সেখানে উপস্থিত না হওয়ায় অভিযোগে ওই বছর 19 মে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়। পরের দিন জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর তিনি জামিন পান। 2025 সালের 20 মে আরেকটি নারী নির্যাতন মামলায় ধর্ষণ এবং মারধরের অভিযোগে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। কথা শেখার সময়টাতে গান গাওয়া শুরু করেছিলেন নোবেল। জি বাংলা সারেগামাপার পরিচিত মুখ ছিলেন নোবেল। তার কণ্ঠের জাদুতে পুরো সারেগামাপাকে মাতিয়ে রেখেছিলেন তিনি। দুই বাংলার কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি। এই তরুণের গান শুনে মুগ্ধ হয়েছিলেন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতারা। তার গান শুনে অনেকে নতুন করে খুঁজে পেয়েছিলেন আইয়ুব বাচ্চুকে। কখনো মনে হয়েছে জেমস গাইছেন, আবার লোকগানও মানিয়ে গিয়েছে নোবেলের জলের মতো সহজ কণ্ঠে। জি বাংলার সূত্রে সকলেই জেনে গিয়েছিলেন যে নোবেলের বাড়ি গোপালগঞ্জে। বাবা ব্যবসার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত, মা গৃহিণী। 3 ভাই বোনের মধ্যে নোবেল সবার বড়। বড় ছেলে হিসাবে বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা শেষ করে বড় কিছুই হবেন। কিন্তু গান যখন গলার সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে ফেলল, তখন নোবেল বুঝে গিয়েছিলেন তাকে আসলে গানেই থাকতে হবে। গান গেয়েই পূরণ করতে হবে মা বাবার সেই বড় হওয়ার স্বপ্ন। সারেগামাপাতে অংশগ্রহণ করার সময় তিনি সঙ্গীত জগতে একটি আলোচিত বিষয় হয়ে ওঠেন। সেই সময় তিনি সৃজিত মুখার্জি পরিচালিত ছবি ভিঞ্চিদাতে তোমার মনের ভিতর গানটিতে প্লেব্যাক করেছিলেন। গানটি শ্রোতাদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। প্রকৃতপক্ষে সেই সময়ে তার গাওয়া প্রতিটি গানই ভক্তদের প্রিয় হয়ে ওঠে। আইয়ুব বাচ্চু, জেমস, কুমার, বিশ্বজিৎ এবং খালিদের মতো বিখ্যাত শিল্পীদের গানগুলো তার পরিবেশনার মাধ্যমেও আবারও আলোচনায় আসে। তিনি যেদিকে তার কেরিয়ারে একদিক ধরে এগিয়ে যেতে থাকেন, অন্যদিকে কন্ট্রোভার্সিও কিন্তু তার পিছু পিছু এগোতে থাকে। আলোচিত গায়ক নোবেলকে ধর্ষণ এবং মারধরের অভিযোগে এক তরুণীর করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায়। গতরাতে ওই তরুণী ধর্ষণ এবং পর্নোগ্রাফি এবং মারধরের অভিযোগে নোবেলের বিরুদ্ধে একটি মামলাও করেছেন। এরপর নোবেলকে গ্রেপ্তারও করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ভিডিওটিতে এক তরুণীকে মারধর করে হাত ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিতে দেখা যায়। এ সময় কয়েকজন বাধা দিতে দেখা গেলেও নোবেলকে থামানো যায়নি। মামলা বা গ্রেপ্তার অবশ্য নোবেলের জন্য নতুন কোনো কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট, মাদকাসক্তি আর স্ত্রীকে নির্যাতনের মতো অভিযোগ বারবারই তার নামে উঠে এসেছে। কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়ার সময় অসংলগ্ন আচরণ করেছিলেন কণ্ঠশিল্পী নোবেল। এতে ক্ষুব্ধ দর্শকেরা তার দিকে জলের বোতল এবং জুতো ছুঁড়ে মেরেছিলেন। নোবেল নেশাগ্রস্ত হয়ে মঞ্চে ওঠায় এমন হয়েছে বলে জানিয়েছিলেন আয়োজকেরা। মঞ্চে উঠে শিল্পী নোবেলের অসংলগ্ন আচরণ এবং দর্শকের জুতো ছেঁড়ার একটি ভিডিও
সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। এতে দেখা গিয়েছিল মঞ্চে উঠে নোবেল প্রথমে তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রাখেন। তারপর তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, দ্বিতীয়বার কুড়িগ্রাম আসলাম, আর এর আগেও কুড়িগ্রাম এসেছিলাম, তোমাদের সঙ্গে দেখা হয়নি, এবার দেখা হলো, আলহামদুলিল্লাহ। এরপর তিনি তার চশমা খুঁজতে থাকেন আর চিৎকার করে বলেন, আমার চশমা কই। পরে পাঞ্জাবির কলার থেকে চশমা নিয়ে চোখে দেন এবং একটি গান পরিবেশন করেন। গান শেষে দর্শকেরা যখন উল্লাস করছিলেন, তখন নোবেল তাদের চুপ থাকতে বলে মাইক্রোফোনের স্ট্যান্ড আঁচড়াতে থাকেন এবং ফেলে ফেলেন। এরপর তিনি তার গান ধরেন, কারার ওই লৌহ কপাট। গানের এক পর্যায়ে টলতে টলতে বসে পড়েন নোবেল। এ সময় দর্শকেরা খেপে গিয়ে জলের বোতল এবং জুতো ছুঁড়তে থাকেন তার দিকে। পরে মঞ্চে থাকা আয়োজকদের কয়েকজন এসে নোবেলকে সরিয়ে নিয়ে যান। ফলেই দর্শকরা ক্ষিপ্ত হয়ে জলের বোতল এবং জুতো ছোড়েন। পরে আয়োজকদের পক্ষ থেকে তাকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয় এবং তাকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়। তিনি বলেন, এত বড় মাপের একজন শিল্পী এভাবে নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠবেন, আমরা আয়োজকেরা ভাবতেও পারিনি। আয়োজকদের পক্ষে আয়োজ- আ- আয়োজকদের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানে আগত দর্শক এবং সুধীজনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাহলে আমরা যদি একটু নজর দিয়ে দেখি নোবেলের কেরিয়ারকে, তাহলে কিন্তু কেরিয়ারের গ্রাফটা যেভাবে উপরে উঠেছিল, আস্তে আস্তে কিন্তু কন্ট্রোভার্সির কারণে হোক, বিতর্কের কারণে হোক, বা মাদকাসক্তির কারণে হোক, তার কেরিয়ারের গ্রাফ কিন্তু ধীরে 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 নামতে শুরু করেছে। নোবেল যেভাবে মানুষের মনে তার গানের গলার জন্য জায়গা করে নিয়েছিল, আজই কিন্তু সেই বিতর্কের কারণে নোবেল সেই জায়গাটুকু হারিয়ে ফেলেছে। একাধারে যেমন নারী নির্যাতন মামলা, অন্যদিকে প্রতারণার মামলা তাকে কিন্তু ঘিরে ধরেছে। যেমন ২ বছর আগেও নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল, কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত হননি। ২০২৩ সালে নোবেলের বিরুদ্ধে তার জন্য মামলা করা হয়। একাধিকবার বিয়ে করেও তিনি সমালোচনার শিকার হয়েছিলেন, কিন্তু তার কোনো সংসারই স্থায়ী হয়নি। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করেও আলোচনার সৃষ্টি করেছিলেন নোবেল। মাদকদ্রব্য ত্যাগ না করায় সেই সংসারও কিন্তু টেকেনি। এরপর ২০২৩ সালেও ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে। ইডেন কলেজের এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় করা মামলায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করে নিয়েছে আদালত। গত ১৯শে মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন, পর্নোগ্রাফি আইন মামলা করেছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক ওই শিক্ষার্থী। মামলা দায়েরের পরই নোবেলকে ডেমরা থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং এই অভিযোগের উপর ভিত্তি করেই জেল হেফাজতে ছিলেন নোবেল। আদালতের নির্দেশ মেনে সেই অভিযোগকারিণীকেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে বিয়ে করেন গায়ক। বা কেরিয়ার গ্রাফ যদি আমরা লক্ষ্য করি, তার কেরিয়ার গ্রাফে যেমন তার গ্রাফ ধীরে ধীরে নামতে শুরু করেছে। কারণ কি শুধু একাধিক বিবাহ, প্রতারণা, গার্হস্থ্য হিংসার মতো অভিযোগ, নাকি তার মাদকাসক্ত? মাত্র কয়েক মাস আগেই তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন, কিন্তু তারপরই ফের গ্রেপ্তার হন। অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করা হয়। দর্শক বন্ধু, আমরা কি বলতেই পারি না, নোবেল কি গায়ক হিসাবে মানুষের মনে আর পুরনো জায়গাটি করে নিতে পারবেন, নাকি নিছকই বলাই যায় যে তার কেরিয়ারটি শেষ? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।